চলতি মাসের শেষেই নির্বাচন, আর এই নির্বাচনের ফলে চৈত্রের এই তীব্র দাবদাহের থেকেও ভোটের গরম বেশি লেগেছে রাজনৈতিক মহলে। এবারের ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসার প্রার্থী রামমোহন রায়। চা বাগান, পাহাড় দিয়ে ঘেরা মনোরম পরিবেশের এই ময়নাগুড়ি শহর, তারও মধ্যে বইছে ভোটের গরম হাওয়া। ময়নাগুড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী হাত জোর করে নেমে পড়েছেন ভোট প্রচারের ময়দানে। প্রচারে কোনো খামতি রাখছেন না তিনি। সারা বছর তিনি সব রকম দরকারে মানুষের পাশে থাকেন, আর তিনি যাতে সবসময় তাদের সাথে থাকতে পারেন তার জন্য তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন। রবিবার প্রচারে বেরিয়ে রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী রাখলেন ময়নাগুড়ি বিধানসভার স্থানীয় বাসিন্দাদের। জলপাইগুড়ি জেলার বিজেপি জেলা সভাপতি শ্যামল রায়ের বাড়িতে ভোট প্রচারে গেলেন তৃণমূল প্রার্থী রামমোহন রায়। শ্যামল রায় বললেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক দল নির্বাচিত হবে, তবে রাজনৈতিক সৌজন্যতা থাকবে, শিষ্টাচার থাকবে। আমরা এই মুহূর্তে সৌজন্যের ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় তাকে প্রণাম করছেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। আমরা এই ছবি, এই নজিরবিহীন ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়নাগুড়ির পূজারিপাড়া থেকে দেখতে পাচ্ছেন সেই ছবি। শ্যামলবাবু, আপনি একেবারে অপর মেরুতে রয়েছেন, বিজেপির জেলা সভাপতি, জেলার দায়িত্বে আপনি রয়েছেন, তৃণমূল প্রার্থী আপনার কাছে এলেন, প্রণাম সানলেন, এটাই বোধহয় রাজনৈতিক সৌজন্য। এইটাই থাকা উচিত। তো গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক দল ভোটে আসবে, রাজনৈতিক সৌজন্যতা থাকবে, শিষ্টাচার থাকবে, এটাই একটা সৌজন্য। একদম, আমরা তো এই নীতিতেই বিশ্বাসী। তিনি জলপাইগুড়ি জেলার বিজেপি জেলা সভাপতি, এটা ওনার রাজনৈতিক পোস্ট। তিনি হচ্ছেন আমার ময়নাগুড়ি বিধানসভা, যে আমাদের ময়নাগুড়ি বিধানসভায় একজন ভোটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওনাকে আবেদন করলাম, তার কারণ যিনি জলপাইগুড়ি জেলার বিজেপির সভাপতি, ওনার বাড়ির রাস্তাটাও পাকা হয়েছে কিছুদিন আগে, সেটা মমতা ব্যানার্জির উন্নয়নে। তো সেই জায়গায় ওনাকে বললাম একটু মানবিকভাবে ভাইকে দেখবেন। তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের প্রচারে সকাল থেকে বারবার দেখা যাচ্ছে সৌজন্যতার ছবি। প্রচার করার সময় রাস্তায় বিজেপির পতাকা পড়ে থাকতে দেখা গেলে তিনি এবং তার দলীয় কর্মীরা পতাকাটি তুলে আবার লাগিয়ে দেন। তিনি বলেন, রাজনৈতিক লড়াই রাজনৈতিক মঞ্চেই হবে। একদম একটা পতাকা পড়ে আছে রাস্তার উপরে, মেন দমনি মোড় থেকে দমনি বাজার যেতে, গাড়ি উপর দিয়ে যাচ্ছে, মোটরসাইকেলের উপর দিয়ে যাচ্ছে, মানুষ পাড়া দিয়ে যাচ্ছে। দেখলাম একটা পতাকা পড়ে গেছে, হয়তো তাদের কর্মীদের নজরে পড়েনি। সেটা আমরা যখন এইদিকে জনসংযোগ করতে করতে যাচ্ছি, একটা পতাকা পড়ে আসে, দলীয় পতাকা। আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা যেমন শ্রদ্ধা সম্মান করি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা পতাকা পড়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলা হলে পতাকাটা তুলে দেওয়ার জন্য। মানে রাজনৈতিক লড়াই থাকতেই পারে, কিন্তু পতাকার প্রতি রাজনৈতিক লড়াই রাজনৈতিক মঞ্চেই আমরা করব। যে মিছিল চলছে, প্রচুর পরিমাণে মহিলা সমর্থক, তারা কিন্তু এই মিছিলের পুরোভাগে রয়েছেন। রামমোহন রায় প্রত্যেকের কাছে পৌঁছচ্ছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন। ঠিক একই রকমভাবে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোটার শ্যামল রায়, যিনি এই জেলার আবার বিজেপি সভাপতি, তার কাছেও পৌঁছলেন রামমোহন রায়। জাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, ময়নাগুড়ি, জলপাইগুড়ি।